সম্পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তামিম ইকবালের পরিবার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তামিমের পুরো আপডেট জানিয়ে দোয়া প্রার্থনা করা হয়। বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য তাকে নিকটবর্তী কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষায় তার হার্টে একটি ধমনীতে ব্লক ধরা পড়ে, যা দূর করার জন্য সফলভাবে এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আমাদের সবাই এখানে একসাথে হওয়া, আমাদের অতি প্রিয় তামিম ইকবাল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন। 9টা সাড়ে 9টার দিকে উনি বিকেএসপিতে একটু অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয়। যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আসলে উনি আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কি না। তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি, সেই ডিটেলস আসলে প্রয়োজনীয়। পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সব কিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।